আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। এখনও বৃষ্টি হচ্ছে। আসলে গতকাল থেকেই সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, রাত দিন সবসময় বৃষ্টি কখনোই থামছে না। কখনো অনেক জোরে তো কখনো অনেক ধীরে। এদিকে দেশের আন্দোলনও চলছে, প্রতিদিনই কোনো না কোনো মিটিং, গণমিছিল, কোটা আন্দোলন, সব কিছু মিলিয়ে আসলে আম, পরিস্থিতি পরিবেশ কিছুই ভালো লাগছে না। মানুষ বাংলাদেশে এখন যেন একটা আবদ্ধ জীবনযাপন করছে। আমি জানি প্রত্যেকের মনের মাঝেই শঙ্কা, কি হয়, কি হচ্ছে, আবার কোনো স্টুডেন্ট কি মারা যাচ্ছে। অনেকে তো রাতে ঘুমোতেও পারছে না ঠিক মতো, রেড ব্লক দিচ্ছে, স্টুডেন্ট দেখলে তুলে নিয়ে যাচ্ছে, রাস্তায় ফোন চেক করছে, 2-3 জন মানুষ একসঙ্গে অটোতে রিক্সায় থাকলে নামিয়ে সার্চ করছে, বিভিন্ন রকম। আমার বাসার সামনে পুলিশের গাড়ি এসেছে, আমি সেটা ভিডিওতে দিব না, কারণ এগুলো পরে পরবর্তীতে আবার সমস্যা করতে পারে। ঝামেলা আসলে ভালো লাগে না, এমনিতেই মন মানসিকতা ভালো নেই। সব কিছু মিলিয়ে এত মৃত্যু, এত নৃশংসতা, এত ছোট ছোট মানুষগুলোকে গুলি করা, সব কিছু মিলিয়ে আসলে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। আর এর মধ্যে বৃষ্টি, আগে বৃষ্টি হলেও অনেক ভালো লাগতো। বৃষ্টি হলে বৃষ্টির দিনে মজার মজার খাবারগুলো রান্না করা হতো, আবার বৃষ্টি দেখতেও ভালো লাগতো। তবে কেন জানি সব কিছু মিলায়ে আজকে আর কোনো কিছুই, আজ কয়দিন ধরে এই গত জুলাই জুড়েই চলে আসা এই ঘটনাগুলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকেই আসলে ব্যথিত করেছে, উদ্বিগ্ন করেছে। আমার মেয়ের পরীক্ষা চলছিল স্কুলে, হাফ ইয়ারলি এক্সাম, পরীক্ষাগুলো বন্ধ আছে, অথচ পরীক্ষা জুলাইয়ে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আমাদের কিছু শিডিউল ছিল, আম্মাকে দেখতে যাব হোম টাউনে, বয়স্ক মানুষ অসুস্থ হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে মার বাসায় যায়নি। কিন্তু এই অবস্থায় তো যেতেও পাচ্ছি না, ট্রেনও বন্ধ ছিল। আর তাছাড়া কখন আবার ওপেন হয়ে যাবে, বাচ্চার পরীক্ষা তো শেষ হয়নি, কিভাবে যাব? যদিও ইব্রাহিমের পরীক্ষাটা শেষ হয়েছে, কিন্তু জান্নাতের তো শেষ হয়নি। তো জানি না, আসলে সব কিছু একটা অনিশ্চয়তার মধ্য দিয়েই চলছে। আসলে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, এত গণ্ডগোল, মানে ছোট্ট একটা বিষয়কে এত বড় করে নিয়ে যাওয়া, এভাবে হত্যা করা, গুলি চালানো, মানে কী থেকে কী করে ফেললো বিষয়টাকে। আলোচনাও তো সমাধানের পথ হতে পারে। ছাত্ররা কি অস্ত্র নিয়ে নেমেছিল? ছাত্ররা তো অস্ত্র নিয়ে নামেনি, ওরা নর্মালি প্রতিবাদ করছিল। মানুষ তো প্রতিবাদ করবে, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক দেশ। আমাদের সংবিধানে কোথাও তো বলা নেই যে প্রতিবাদ করা যাবে না, দাবি আদায়ের জন্য বলা যাবে না। জানি না, আমি কোনো রাজনীতির হয়ে কথা বলছি না, তবে যা হয়েছে তা মোটেও ভালো হয়নি। সে যে দলই ক্ষমতায় থাকুক, যারাই ক্ষমতা থাকুক, এই মুহূর্তে তাদেরই এই দায় মানুষকে জিম্মি করা। আমার কাজের বুয়া যখন কাজে আসে বলছে, আপা যদি এভাবে চলতে থাকে তাহলে তো ঢাকায় থাকতে পারবো না, এত ঘর ভাড়া কীভাবে দেবো মাস শেষে। কারণ তার স্বামী ভ্যান চালায়, সে গাড়ি চালাতে পারছে না। তো প্রত্যেকটা মানুষই আসলে সাফার। আর এভাবে আবার আমার মনে হয় শুধু সরকারি চাকরি যারা করে তারা মনে হয় হয়তো চিন্তা করছে না, কিন্তু এর বাইরে যারা জব করে তার প্রত্যেকেই চিন্তিত, উদ্বিগ্ন, সন্তানদের পড়াশোনা নিয়ে, জব সিকিউরিটি নিয়ে, জিনিসপত্রের ঊর্ধ্বগতি, সব কিছু। কোনটা ছেড়ে কোনটা বলবো, আসলে এগুলো নিয়ে কখনো বলতে চাই না, কিন্তু মানে আমার মনে হয় বাংলাদেশের মানুষের অন্তরে যে কান্না, যে আক্ষেপ, আজ 2 দিন ধরে একই নাগারে ঝরে পড়া বৃষ্টি যেন সে কথাগুলোই বলছে, যেন আকাশও কাঁদছে আমাদের সঙ্গে, বলছে মুক্ত করো আমাদের। এ আর চাই না, এই গণ্ডগোল, এই ঝামেলা, এই বিশৃঙ্খলা, এ মৃত্যু, এ হত্যা, এ আতঙ্ক, এ উদ্বেগ চাই না। সুন্দর, সুস্থ, স্বাভাবিক দেশটাকেই আমরা চাই, যেখানে আমরা নিরাপদে ঘুমোতে পারবো, আমাদের সন্তানরা নিরাপদে স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে। আসলে আর কত, অনেক তো হলো।
সম্পদ নষ্টটাই তো বড় কথা না। আন্দোলন হলে জানমালের ক্ষয়ক্ষতি হবে, কিন্তু একসময় এই মালের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়, সম্পদের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়, কিন্তু যার সন্তান মারা যায় তা কি কোনোভাবে পুষিয়ে নেওয়া যায়? যায় না, না, কখনোই যায় না। মৃত্যু আসলে কাম্য না। মরবো তো আমরা সবাই, কেউই চিরকাল বেঁচে থাকবো না। তবু সবারই প্রত্যাশা একটা স্বাভাবিক মৃত্যু। আসলে তারপরও তো আমাদের রান্না করতে হয়, খেতে হয়। বাসায় একরকম বন্দি জীবনই যাচ্ছে বলতে পারেন। বাজার করা, নিজের প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া ঘরের বাইরেও যাচ্ছি না। বাচ্চারা মাঝে মাঝে এই যে দুধগুলো খাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছিল, আমি যে টক দই বসিয়ে দিলাম। ওরা বাসায় থেকে থেকেও বোর হয়ে গিয়েছে, স্বাভাবিক, কারণ বাচ্চারা একটু স্কুলে যেতে চায়, ফ্রেন্ডদের সাথে মিশতে চায়, খেলতে চায়। তো এতে করে এদেরও কিন্তু ওদেরও মানসিক স্বাস্থ্যটা ভালো থাকে। আর বাসায় একে তো বন্দি, কোথাও যে ঘুরতে নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব, বাইরে কোথাও খাওয়াবো, পসিবল না। যে অবস্থা, বাসায় থেকে বাচ্চারা গুলিবিদ্ধ হচ্ছে, কিভাবে ঘরের বাইরে করি। চেষ্টা করছি বাসায় ওদেরকে কিছু করে দিতে। চিকেন টিকিয়া কাবাবের জন্য প্রিপেয়ার করছি। আসলে খাওয়াটাই তো বড় কথা না, যেন ওরা একটু মানসিকভাবে ভালো থাকে। কারণ টিভিটা অন করলেই খবর জুড়ে শুধু এসবই, আন্দোলন, নৃশংসতা। ইব্রাহিম রাতে ঘুমিয়েও বলে যে, মাম, আন্দোলন কি শেষ হয়েছে? সকালবেলা কি আর আন্দোলন থাকবে না? বাসার সামনে দিয়ে পুলিশের গাড়িগুলো হর্ন বাজাতে বাজাতে যাচ্ছে প্রতিনিয়ত। কেমন যেন একটা পরিবেশের মধ্যে চলে আসলাম, কোনো কিছুই আসলে ভালো লাগছে না। তা তা যে যাই হোক না কেন, পছন্দের কোনো খাবার খেতেও ভালো লাগছে না। ভালো থাকবেন, দোয়া করবেন আমার দেশটার জন্য।